ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটা তুফান ঝড় উঠেছে। রায়হান রাফি পরিচালিত তুফানের বাইরের স্ক্রিনগুলোর পরিস্থিতি দেখতে আমরা এসেছি সাভারের সেনা অডিটোরিয়ামে। সেখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে পোস্টার। আমরা যাব হলের ভেতরে। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি সিরিয়ালটা কেমন। সারি সারি মানুষ, শত শত মানুষ বাইরে অপেক্ষায়। আমাদের সঙ্গে চলুন হলের ভেতরে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা আছি হলের প্রথম শ্রেণীতে। সেইখানে দেখতে পাচ্ছি শত শত দর্শক, আর ঝড় উঠেছে তুফানের। পরিস্থিতিটা এমন। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হল সংশ্লিষ্টরা বলছেন তুফান ঘিরে তাদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তারাও হিমশিম খাচ্ছেন। দর্শকদের চাপ সামাল দিতে ইতিমধ্যে হলে শো বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে হল কর্তৃপক্ষ। দর্শকরা বলছেন তুফান দেখে মজার এক অভিজ্ঞতা নিয়ে তারা বাড়ি ফিরছেন এবং মুখিয়ে আছেন অন্যান্য দর্শকরা যারা হলে প্রবেশ করার জন্য প্রতীক্ষায় আছেন। তারাও অনেককে জিজ্ঞেস করছেন ছবিটা কেমন হলো, ছবিতে মজার মজার কী আছে ইত্যাদি ইত্যাদি। তবে সব মিলিয়ে দর্শকরা একটাই সন্তুষ্টি জানিয়েছেন যে বেশ কিছুদিন পরে তারা একটি চমৎকার ছবি দেখে এবার ঈদের আনন্দ উদযাপন করছেন। সব কিছু মিলিয়ে প্রশংসায় ভাসছেন পরিচালক রায়হান রাফি, প্রযোজনা সংস্থা ছাড়াও সুপারস্টার সাকিব খান এবং তার সহশিল্পীরা। এখানে বলা যায় যে ছবির পরতে পরতে টুইস্ট। দেশের 129টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। তুফানে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সাকিব খান। তার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তী। চলচ্চিত্র সমালোচকরা বলছেন মূলত তুফান তাণ্ডবেই চলছে সারা দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বললি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেখার লিগা? ভুলে গেছে প্রথম বাসর ঘর তো। বইনা আইছে, বইনার জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও দাও। দেখছো সমস্যা? হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে।